প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি ছাপিয়ে মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানানো হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে মুসলমানদের আবেগ নিয়ে কিভাবে তামাশা করতে পারে এই পত্রিকা? কালের কণ্ঠের নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন মতামত। সাথে আছি আমি আবির আহমেদ। এই জাতীয় জিনিস কখনোই দেওয়া ঠিক না। এতে সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক ব্যাপার। এটা আমার মনে হয় প্রথম আলো চাচ্ছে যে তাদেরকে কেউ অ্যাটাক করুক, নাইলে এই জাতীয় ঈদের চাঁদে কুকুরের ছবি দেওয়া এটা আসলে খুব জঘন্য ব্যাপার। এটা অবশ্যই নিন্দনীয়, কোনো ক্রমেই এটা অ্যাকসেপ্ট করা যায় না। এতে সাম্প্রদায়িকতার ইয়েটা বাড়তে পারে। প্রথম আলো যে কুকুরের ছবিটা দিচ্ছে এটা কিন্তু আসলে ঠিক হয় নাই, এটা আসলে ভালো না। এরা আমাদের দেশে বিভিন্ন খবর প্রচার করে, তো ভালোটা করুক, খারাপটা কেন করবে? ভালোটা করলে তো সবাই তাকে মেনে নেবে, খারাপ করলে তো কেউ মানবে না। ইহুদিদের মতো কাজ করতে চায় তারা। আসলে এখানে বিষয়টা কি বোঝাচ্ছে যে কুকুরের একটা ঈদ আনন্দ, এটা আসলে মানুষের বোধগম্যের একটা বাহিরের বিষয়। কারণ কুকুর তো দেখা যাচ্ছে মানুষের মতো রোজা রাখছে না বা সেহরি করছে না, তারা তাদের মতো জীবনযাপন করবে, তাদের সাথে মানুষের ঈদের আসলে কোনো সম্পৃক্ততা নাই। প্রথম আলো এটা অনেক আগে থেকে এটা এদেরকে ইসলাম বিদ্বেষী হিসেবে অনেকে চিনে, এবং তাদের যে প্রধান মতিউর রহমান সাহেব আছেন, উনিও এর আগে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মহানবী সাল্লাল্লাহু ইসলামের চেহারা নিয়ে কটূক্তি করেছিলেন, এবং এটা নিয়ে উনি বলছেন যে এটা ক্ষমা চেয়েছিলেন। তবে উনি এটা দেখা যাচ্ছে এটা আসলে উনি শুধরানি। প্রথম আলো যারা বারবার ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, যেমন 30শে মার্চ ছাদের সাথে কুকুরের ছবি দিয়ে যেটা প্রকাশ করছে, এটা মুসলমানের যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকে তা সহ্য করার বিষয় নয়। আমাদের মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান পবিত্র ঈদের চাঁদকে সামনে রেখে তারা যে কার্টুনটা ছাপিয়েছে, এই কার্টুনের সাথে তারা যে একটা কুকুরের ছবি দিয়েছেন, এটা কি জন্য তারা করেছেন? এটা মনে হয় উদ্দেশ্য প্রণোদিত, মুসলমানদেরকে হেয় করার জন্য মনে হয় এই কাজটা করেছে। প্রথম আলোর ইতিহাসটাই তারা প্রতিষ্ঠা লগ্ন থেকে এইভাবে ইসলামের বিরোধিতা করে বিভিন্ন লেখনী থেকে শুরু করে মুসলমানদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এটা প্রথম আলোর জন্য আমরা এটা আশা করি না। প্রথম আলো যদিও বা বাংলাদেশে একটা ভালো পত্রিকা আমরা মনে করি, কিন্তু তারা মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই সমস্ত বারবার কার্টুন এবং লেখনী এগুলা মুসলমানদেরকে একদিকে বিভ্রান্ত করছে, আরেকদিকে মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা তৈরি করছে। প্রথম আলোকে বয়কট করার জন্য আমি আমাদের বাংলাদেশের সকল মুসলমানদের প্রতি অনুরোধ করছি এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।